আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। হয়তো অনেকেই পুলিশ কনস্টেবলের আবেদন নিয়ে অনেক ধরনের প্রশ্ন করতেছেন। আপনাদের সবগুলা প্রশ্নের উত্তর ইনশাআল্লাহ এই ভিডিওতে দিয়ে দিব। প্রথমত যে প্রশ্নটা আপনারা করতেছেন যে 2025 সালে কোন মাসে আপনাদের এই সার্কুলার দেওয়া হবে? দ্বিতীয়ত অনেকে বলতেছেন যে আবেদনের বয়স বাড়ানো হয়েছে প্লাস শিক্ষাগত যোগ্যতাও বাড়ানো হয়েছে কিনা, এটা নিয়ে অনেকেই অনেক ধরনের প্রশ্ন করতেছেন। এটা কি সত্যি নাকি মিথ্যা, এই নিয়ে আজকের এই ভিডিও আলোচনা করা হবে। সো ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ, কেউ কোনো প্রকার স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার আমন্ত্রণ হলো। প্লাস ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যাতে গুরুত্বপূর্ণ তথ্য আপনারা এই চ্যানেল থেকে পেয়ে যান। সো ভিডিওটা শুরু করতেছি। প্রথমত এই বিষয়টা ক্লিয়ার করে নিই, 2025 সালে কোন মাসে সার্কুলার দিতে পারে। দেখেন, 2024 সালে সেপ্টেম্বরের দিক দিয়ে একটা সার্কুলার দেওয়া হয়েছে এবং এটার কার্যক্রম ডিসেম্বরে শেষ হয়েছে। এবং তারা সম্ভবত ট্রেনিংয়ে জানুয়ারি 26 তারিখের দিকে যাবে বা ফেব্রুয়ারির প্রথমে হয়তো তারা যাবে। তারা যাওয়ার 3 মাস পরেই মূলত সার্কুলার দেওয়া হবে, বা 3 থেকে 4 মাস, এর বেশি লেট করবে না। 3 থেকে 4 মাস ভিতরেই আপনাদের নতুন সার্কুলার দিয়ে দিবে। নতুন সার্কুলার তাহলে কোন মাসে দিতে পারে? তো মে বা এপ্রিল মের দিক দিয়ে দিবে আপনাদের সম্ভবত নতুন সার্কুলার এপ্রিল মের দিকে দিয়ে দিবে। আরেকটা প্রশ্ন অনেকে করতেছেন যে এই সার্কুলারের মধ্যে কি বয়সের এবং শিক্ষাগত যোগ্যতার কোনো পরিবর্তন আনা হয়েছে কিনা। দেখেন, এটা এখনও শিওর না। পুলিশ যে সংস্কার কমিশনটা গঠন করছে, ওরা একটা প্রতিবেদন বা একটা আবেদন করছে যে ওইভাবে করানোর জন্য। তো এটা আদৌ কি বাস্তবায়ন হয়েছে কি না এটা এখনও বলা যাচ্ছে না। তো আপনারা ওইটা নিয়ে অত বেশি মাথা ঘামাবেন না। হয়তো এটা কার্যকর হতে হতে আপনাদের পরে যে সার্কুলার ওইটার মধ্যে হতে পারে, বা হতে পারে সামনের সার্কুলারটাও হতে পারে। তাই এটা নিয়ে অত বেশি ঘাবড়ানোর কিছু নাই। আপনারা এখন থেকেই অনেক বেশি প্রিপারেশন নেবেন। আর বয়স বাড়ানো হয়েছে না, বয়স সম্ভবত 18 থেকে 20 বছরের ভিতরে আপনাদের আবেদন করানো লাগে। বয়স বাড়ানো হয়েছে না সম্ভবত, আমি যতটুকু জানতে পারছি। এবং এই শিক্ষাগত যোগ্যতাও এখন কোনো পরিবর্তন হয়েছে না, সেটা ভবিষ্যতে হতে পারে। এই ধরনের গুরুত্বপূর্ণ তথ্য জানার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। এবং যার যত ধরনের প্রশ্ন আছে আপনারা অবশ্যই কমেন্টের মধ্যে বলবেন, যাতে আমি পরবর্তীতে সেই অনুযায়ী ভিডিও বানাতে পারি। সো আপনারা সবাই অবশ্যই কমেন্ট করবেন যে আপনারা কোন বিষয় জানতে চান এবং কোন বিষয়টা আপনাদের জানার ইচ্ছুক। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।